নমস্কার, আপনারা দেখছেন উত্তরবঙ্গ থেকে সিকিমের লিডিং এবং নাম্বার 1 এসকে লাইভ চ্যানেল। আপনার সময় আপনার খবর। এই সংবাদটি প্রস্তুত করছে टीना का घर बनाने का टोटल समाधान बाजार भाव से हमारे यहाँ किफायती दाम। International Furniture, unbeatable price. Visit a Royal Oak store today. 21 বিধানসভা নির্বাচনে মানুষের সমর্থন কুড়াতে শিলিগুড়িতে জনসংযোগ কর্মসূচি বামফ্রন্টের 10ই জানুয়ারি থেকে 17ই জানুয়ারি অবধি এই জনসংযোগ কর্মসূচি চলবে বলে খবর দলীয় সূত্রে। রবিবার এই কর্মসূচি ঘিরে বামেদের সমস্ত বুথ লাল পতাকায় মুড়ে ফেলা হয়। মূলত রাজ্যের মানুষের মনে ফের বাম মনোভাব জাগিয়ে তুলতেই তাদের এই কর্মসূচি। এদিন পুর নিগমের 20 নম্বর ওয়ার্ড থেকে এই কর্মসূচির সূচনা হয়। কর্মী সমর্থকদের নিয়ে মানুষের দরবারে পৌঁছান শিলিগুড়ির বিধায়ক তথা বাম নেতা অশোক ভট্টাচার্য। তিনি জানান, তৃণমূল ও বিজেপি মানুষের সঙ্গে প্রতারণা করছে। দেশে বেকারত্ব ক্রমবর্ধমান, দুর্নীতি, দ্রব্যমূল্য বৃদ্ধি ঠেকাতে রাজ্য ও কেন্দ্র দুই সরকারই বিফল। বামফ্রন্ট মানুষের পাশে ছিল, থাকবে, এই বার্তাই দেওয়া হচ্ছে মানুষের মধ্যে। আজকে আমাদের 10 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত এই জনসংযোগ উপরে সবচেয়ে বেশি আমরা জোর দিয়েছি। তা আজকে বামফ্রন্টের পক্ষ থেকে এই জনসংযোগের এখন আজকে আমি নিজেই 20 নম্বর ওয়ার্ডে বেরিয়েছি। খুব মানুষের মধ্যে খুব স্বতঃস্ফূর্ত সারা লক্ষ্য করছি। প্রতিটা ওয়ার্ডে হচ্ছে। এরপর আমি নিজে 6 নম্বর ওয়ার্ডে এখন যাচ্ছি। এরপরে যাব 3 নম্বর ওয়ার্ড, তারপরে যাব 2 নম্বর ওয়ার্ড, তারপরে যাব 8 নম্বর ওয়ার্ড। তো আজকে শিলিগুড়ি প্রায় 33টা ওয়ার্ডই কম বেশি সব বুথেই এই কর্মসূচি চলছে। লিফলেট দেওয়া হচ্ছে, মানুষের কোনো অভাব অভিযোগ থাকলে সেটাও শোনা হচ্ছে। আর আমরা একটা কথাই বলছি, আমরা মানুষের পাশে আছি। তাদের যে কোনো বিপদের সময় অনেকের অনেক সমস্যার কথাও এই সময়তে বলছি, এবং তার একটা কথা পরিষ্কারই বলছে, আমরা আছি আপনাদের সাথে। এবং অনেক জায়গাতে আমরা মিটিংয়ে করবো পরে আরও এসব কর্মসূচি এটা নেওয়া হয়েছে। বিশেষ করে আমরা এই যে রাজনৈতিক পরিস্থিতি তাদেরকে কেন্দ্র করে বিজেপি সরকার, তৃণমূল সরকারের মানুষকে যে প্রতারণা করছে, বেকারদের নিয়ে ছিনিমিনি খেলা খেলছে, কলকারখানা ইত্যাদি তো করছে না, বন্ধ হয়ে যাচ্ছে, জিনিসের দাম বাড়ছে, দুর্নীতি বাড়ছে, এসব নিয়ে কোনো ক্ষেত্রেই দুটো সরকারেরই তারা পুরোপুরি হচ্ছে যারা লুটেরা, যারা দুর্নীতি করছে তাদের পাশে দাঁড়াচ্ছে, মানুষের পাশে দাঁড়া। কিন্তু দীর্ঘ কয়েক মাসে লকডাউনে মুখ থুবড়ে পড়েছিল পাহাড় সহ তরাই ডুয়ার্সের পর্যটন শিল্প। আনলকের পর ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে পর্যটন, কিন্তু এখনও কিছুটা পিছিয়ে পর্যটন শিল্প। পর্যটকদের আকর্ষণের জন্য জানুয়ারি মাস জুড়ে দুটি রুরাল ট্যুরিজম কার্নিভেলের আয়োজন করছেন অ্যাসোসিয়েশন অফ অবজারভেশন অ্যান্ড ট্যুরিজম। একটি কার্নিভাল হবে ডুয়ার্সে, আরেকটি পাহাড়ের বিভিন্ন জায়গায়। ইন্দো ভুটান সীমান্ত থেকে নেপাল সীমান্ত পর্যন্ত তুলে ধরা হবে বিভিন্ন জনজাতির কৃষ্টি এবং সংস্কৃতিকে। পাশাপাশি কালিম্পংয়ের সিল্ক রোড, রাজাভাত খাওয়া সহ একাধিক জায়গায় বসবে গ্রামীণ হাট, যেখানে গ্রামবাসীদের নিজের হাতে গড়া সামগ্রী কিনতে পারবেন পর্যটকরা। সাংবাদিক সম্মেলন করে জানালেন সংস্থার আহ্বায়ক রাজ বসু। আমি অ্যাকচুয়ালি সানডে হাটের বিক্রেতা একজন, তা নিজের বাড়ির বাজারটাও সানডে হাট থেকেই করি স্বাভাবিকভাবে। অর্গানিক সমস্ত টাটকা জিনিস পাচ্ছি যখন, তো নিজের জিনিসই বা বাইরে থেকে কিনবো কেন। আমি শিলিগুড়িতেই, আমি পূর্ব বিবেকানন্দপল্লিতে থাকি। আমি নানান রকম হাতের কাজ করি, ওই যে আমার জিনিসপত্র ওখানে রাখা রয়েছে। ভালোই, আমি প্রথম থেকে সানডে হাটের একদম প্রথম থেকেই আমি এখানে আছি, রেগুলার এখানে আসছি, এবং ধীরে ধীরে আমার বেশ ভালো একটা কাস্টমার বেস তৈরি হয়েছে এই হাটের মাধ্যমে। মানে আমি খুব স্যাটিসফাইড এখানে এসে। सबसे पहले आप लोगों को एक बात शेयर करना चाहूँगी। सो वी आर स्टार्टिंग दिस फेस्टिवल जो हमारा हो रहा है अभी कल्चरल टूरिज्म, तो ये 15 को स्टार्ट हो रहा है। सो आई थिंक दिस इज़ अ गोल्डन अपॉर्चुनिटी फॉर ऑल ऑफ अस इन नॉर्थ बंगाल टू प्लेस नॉर्थ बंगाल इन द मैप ऑफ इनक्रेडिबल इंडिया। तो साथ साथ में अगर हम देखा जाए तो वी कैन सी अ लॉट ऑफ कल्चरल डाइवर्सिटी। तो जैसे हमारा जो रूरल टूरिज़्म है उसको लेकर भी लाइक हम लोग ये फेस्टिवल्स ग्रामीण पर्यटन टूरिज़्म को लेकर भी प्रमोट कर रहे हैं। तो इसीलिए हम लेकिन क्या ये करने से एक्चुअली जितने भी हमारा जो लिटिल रूरल एरियाज़ है उन सबको भी एक अपॉर्चुनिटी मिलेगा डायरेक्टली सबके साथ इंटरेक्ट करने का। तो ये
जो लाइक वट एवर वी हैव द लोकल एंटरप्रेन्योर्स, उनको भी एक मौका मिलेगा डायरेक्टली आप लोगों के साथ, डायरेक्टली बाइंग और सेलिंग भी रहेगा। उन लोगों को भी एक मौका मिलेगा, अ प्लेटफॉर्म वेयर दे कैन इंटरेक्शन होगा सबके साथ। सो एक्चुअली दिस इज़, आई थिंक अगर देखा जाए तो ये फेस्टिवल सिर्फ एक कल्चरल फेस्टिवल नहीं है, इट इज़ अ बिगर प्लेटफॉर्म। अगर देखा जाए तो इसका एक ब्रॉडर पर्सपेक्टिव है देखा एक्चुअली। तो ये क्या कर सकते हैं कि यहाँ पर जितने भी जैसा हाट होता है, আমাদের বিজন বাড়ি করে সোনাডা করে আমরা একবারে কি বলে বুঙ্কুলুং মানে ইন্ডো ভুটান বর্ডার থেকে ইন্ডো নেপাল বর্ডার অবধি এটা আমরা করছি। এটা করার প্রধান কারণ হচ্ছে প্রত্যেক অল্টারনেট ইয়ার আমরা কিন্তু হিমালয়ান অরেঞ্জ ট্যুরিজম ফেস্টিভ্যাল করতাম, এবং আমরা এই বছর কোনো ফেস্টিভ্যাল কিন্তু আমরা করতে পারিনি। এবং সেই ফেস্টিভ্যাল না করতে পারার জন্য যেখানে যেখানে ভিলেজ ক্লাস্টারগুলো আছে, যারা এই ফেস্টিভ্যালে যেত অনেক ভিলেজাররা মিলে, তাদের কাছে আমরা ট্যুরিস্ট নিয়ে পৌঁছতে চাইছি। কেন কি তাদের কাছে পৌঁছতে তো হবেই, নাহলে তারা তো ট্যুরিজমটা যে বেঁচে আছে বা আছে গ্রামের লোকজন সেটা বুঝতে পারবে না। সেজন্য আমরা এই ফেস্টিভ্যাল নিয়ে পৌঁছাচ্ছি। সেটা বাদে আমরা একটা করছি কার্নিভাল, যেটা ডুয়ার্স ট্যুরিজম অ্যান্ড কালচারাল কার্নিভাল বলে, সেটা মেনলি সেন্ট্রাল ডুয়ার্সে বক্সা টাইগার রিজার্ভ, জলদাপাড়া ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, চিলাপাতা এইসব অঞ্চল নিয়ে এন্টায়ার ডুয়ার্স সেন্ট্রাল ডুয়ার্সে সেটা হচ্ছে। সেটা শুরু হবে এই 12 তারিখ থেকে, চলবে একবারে 27 তারিখ অবধি সেটা চলবে। সেখানে কুচবিহার হেরিটেজকেও তুলে ধরা হচ্ছে। তার সাথে সাথে আমরা এখানে যেরকম সানডে হাট করছি, একই সানডে হাটের মডেলে এরকম একটা অর্গানিক এবং হ্যান্ডিক্রাফটসের হাট আমরা কালিম্পংয়ের কাছে সিল্ক রুটের উপরে সিল্ক রুট হাট বলে সেখানে শুরু করছি, যেখানে 42খানা মহিলাদের সেলফ হেল্প গ্রুপ সেখানটা এটাকে করছে। সেই বাদে আমরা মংপু এবং তাকদার যে হেরিটেজ, সেই হেরিটেজটাকে তুলে আনার জন্য আমরা ওখানটায় যেগুলো আমাদের যেই হেরিটেজ বাংলো, হেরিটেজ বাড়ি, হেরিটেজের যে রবি ঠাকুরের সাথে শুরু করে সিঙ্কোনা, সেখানকার ওয়ার্ল্ড ওয়ার 1 সব কিছুর হেরিটেজের সাথে আমরা জুড়ে সেই যেই প্রেস মিটটা আমরা অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অ্যান্ড ট্যুরিজম অ্যাক্টের তরফ থেকে আমরা ডেকেছি। তার প্রধান কারণ হচ্ছে যে আমরা একটা লম্বা প্যান্ডেমিক সময়ের মধ্যে দিয়ে কিন্তু আমরা বেরিয়েছি, এবং সেখানটায় সবচেয়ে বেশি আমরা সবাই জানি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের পর্যটনের যে ইন্ডাস্ট্রি, পর্যটন ইন্ডাস্ট্রি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সেই ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে আমরা গ্রামীণ পর্যটনের মাধ্যমে আমরা ফিরিয়ে আনতে চাইছি। এতদিন ধরে আমরা গ্রামীণ পর্যটন বলতে যেটা আমরা বুঝতাম সেটা হচ্ছে একটা অল্টারনেটিভ ট্যুরিজম ছিল, এবং শহরভিত্তিক পর্যটনটা বেশি হয়ে এই অল্টারনেটিভ হিসাবে সেই ট্যুরিজমটাকে উঠে এসেছিল। কিন্তু এই প্যান্ডেমিক সিচুয়েশনের পরে আমরা যে পর্যটনটা আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি বা যেটা করছি, সেখানে মেইন স্ট্রিম হিসাবেই গ্রামীণ পর্যটনটা আসছে বা রুরাল ট্যুরিজমটা আসছে, এবং সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে শুধু শহরের মতো করে 5 পয়েন্ট 7 পয়েন্ট সাইট সিইং নয়, গ্রামের মানুষের সাথে তাদের জীবনধারার সাথে কি করে ট্যুরিস্টরা একসাথে থাকতে পারবে, সেখানকার কালচারের সাথে কি করে একসাথে হতে পারবে, সেটা নিয়েই হচ্ছে আমাদের আজকের যে প্রেস মিটটা সেটা করছি। तो यहाँ से करीब 1911 साल में इस्टेब्लिश हुआ था। तो फर्स्ट वर्ल्ड वॉर में यहाँ से पूरा गोरखा फौज और ब्रिटिश फौज फर्स्ट वर्ल्ड वॉर की तरफ इजिप्ट और गैलीपोली तो यहाँ से रवाना हुआ था। तो एक तकदा इज़ अ वेरी हिस्टोरिक प्लेस यू सी। सो बिफोर सेकेंड वर्ल्ड वॉर दे लेफ्ट द प्लेस and these bungalows were just lying like that. So later on these bungalows were auctioned and most of the rich people bought. Later on most of the bungalows are owned by the local people. So some of them are like government offices, some are like schools, you know, the Buddhist institutes, but most of the bungalows after the initiative of Mr. Raj Basu, we have started a heritage tourism since last 8 to 10 years. So now this heritage concept is coming very well. After all this COVID, we really had a tough time. Basically what we are is Kalimpong has always been the breadbasket of whole of Darjeeling. Darjeeling was basically known for the sanatoriums and for the estates that they were there. But Kalimpong has always been blessed with abundance in terms of its altitude and its longitude, and we have a variation of beautiful season that is almost throughout the year. And what Silk Route actually accumulates is the Silk Route was the foundation of Kalimpong,
and irrespective of different communities and different community challenges, Silk Route brought us to prominence. And what we want to do through Silk Route is to show the essence of our culture, and the best way it finds its expression is through its cuisine and its costumes and through its celebrations. And we would love to have all of you come and bless us with your presence on the 16th and the 17th of January. The time would be from 9 o'clock to 3 o'clock, and we promise you that it's going to be a wonderful time to come and explore the rural side of Kalimpong. And my colleague here, Ms. Lina, she will talk to you a little bit about how we today are here at Sunday Hut thanks to Mr. Raj Basu. ইস্ট বেঙ্গলের দেওয়াল লিখনের উপর অকথ্য গালিগালাজ, শোরগোল পড়েছে শিলিগুড়িতে। বুধবার রাত 11টার ঘটনা। জানা গিয়েছে, রাতের অন্ধকারে স্থানীয় এক ব্যক্তি দেখতে পান ইস্ট বেঙ্গলের দেওয়াল লিখনের ওপর অকথ্য ভাষায় গালিগালাজ লিখছে 3 জন যুবক। তৎক্ষণাৎ তাদের ধাওয়া করলে অভিযুক্ত যুবকেরা এলাকা ছেড়ে চম্পট দেয়। এই ঘটনায় ধিক্কার জানিয়েছে ইস্ট বেঙ্গল সমর্থকরা। ঘটনায় পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করার কথাও বলেছেন স্থানীয়রা। 11টার সময় 3টা যুবক রাত্রেবেলায় এই কাণ্ডটা ঘটিয়েছে। মানে তাদের মানসিক এত ক্রিকেট খেলার কোনো গেম স্পিড তো নেই, এবং 3 জনকে আমি পেছন অনেকটা ধাওয়াও করেছিলাম ওদেরকে। তো আমি একা ছিলাম, ওরা গাড়ি নিয়ে এই সাইড দিয়ে বেরিয়ে চলে যায়। তখন প্রায় রাত্রি 11:15 বাজে তখন। আর আমি নিজেও ইস্ট বেঙ্গলের সাপোর্টার। আমি ধিক্কার জানাই এই ঘটনার জন্য সবাইকে। খেলায় হাত জিত তো থাকবে, তাই বলে এরকম মানসিকতা যাদের, তাদের ধিক্কার জানাই। আমি চিন্তা করতে পারবো না এখন, কিন্তু রাত্রি 3টার সময় 3 জন ছেলে ছিল, এরা তখন এখান থেকে লেখে বেরিয়ে যায় তারা। देखिए, मेरे को जानकारी मिला कल रात को कुछ लोगों ने ये जो कटौना किया था, तो एक हम जल्द के जल्द हम इसको कार्रवाई कर सकते हैं। हम लोग पुलिस प्रशासन के FIR करेंगे। अब इसका मेरा कोई भाषा नहीं है। जो लोग काम किया है जानकारी नहीं है किसी ने किया है, लेकिन ईस्ट बंगाल क्लब का सपोर्टर, ईस्ट बंगाल क्लब का हमारा मेंबर हम लोग सब है, तो हम इसके धिक्कार जानते हैं। ये कोई भाषा नहीं है हमारा। क्या नो वर्ड, आई हैव नो वर्ड रिगार्डिंग दिस मैटर, बिकॉज दिस इज ए सेम दिस मैटर। हम लोग को क्या बोले, इसका नोंगड़ा राजनीति में है, नोंगड़ा पॉलिटिक्स, नोंगड़ा क्रिया क्षेत्र में जो हो रहा है, ये हम लोगों के लिए अच्छा नहीं है। ফোনে বন্ধুত্ব ফুসলিয়ে ডেকে নিয়ে গিয়ে সর্বস্ব লুট করে নেওয়ার অভিযোগ উঠল এক গৃহবধূর বিরুদ্ধে। শিলিগুড়ির মাটিগাড়া পতিরাম জোতের বাসিন্দা অলোক দাস প্রতারণার শিকার হয়েছে বলে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ করেন তার স্ত্রী অঞ্জলি দাস। বিবরণে অঞ্জলি জানান, তার স্বামীর সাথে ফোনে বন্ধুত্ব হয় রিমা রায়ের। দীর্ঘদিন ফোনে আলাপচারিতার পর অলোককে গত 6 জানুয়ারি শহর শিলিগুড়ির অদূরে গাজলডোবায় দেখা করতে বলে রিমা। অলোক সেখানে পৌঁছলে মাদক খাইয়ে তার সর্বস্ব লুট করে নেয় অভিযুক্ত রিমা। অভিযোগে সরব অলোকের পরিজনেরা। শেষে গাজলডোবা ফাঁড়ির পুলিশ গিয়ে উদ্ধার করে অলোককে। এমন ঘটনায় আতঙ্কিত অলোকসহ তার পরিজনেরা। সুবিচার চেয়ে নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ করে অলোক দাসের স্ত্রী অঞ্জলি দাস। ঘটনার তদন্তে নেমে আটক করা হয় অভিযুক্ত রিমা রায়কে। রবিবার তাকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে। শিলিগুড়ি পুরসভার 3 নম্বর ওয়ার্ড বামফ্রন্টের পক্ষ থেকে রবিবার মিছিলের আয়োজন। আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এবং এলাকার জনসাধারণের বাড়ির পাট্টা প্রদানের দাবিতে এই মিছিলের ডাক। পাশাপাশি মিছিল থেকে কেন্দ্রীয় সরকারের দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ জানানো হয়। আজকের মিছিলে অংশগ্রহণ করেন শিলিগুড়ি পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য রামভজন মাহাতো সহ দলের অন্যান্য নেতা নেত্রীরা। 33টা ওয়ার্ডেই সব জায়গা আমরা বামফ্রন্টের পক্ষ থেকে আমরা পদযাত্রা মিছিল করছি। আগামী বিধানসভাকে সামনে রেখেই এই প্রোগ্রামগুলো করা হচ্ছে। আমাদের পাবলিক, এখানকার জনগণের মূল্য দাবি, যারা অতদিন ধরে পাট্টা পায় নাই তাদেরকে পাট্টা দিতে হবে।
পশ্চিমবঙ্গে যেভাবে বেকারি সমস্যা বাড়ছে, বেকারদের সাথে আজকে আমাদের এই মিছিলটা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে যেভাবে কেন্দ্রীয় সরকার আর্থিক ওর নীতির জন্য গ্যাস থেকে নিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে বাড়ছে, তার বিরুদ্ধে আজকে আমাদের বামফ্রন্টের পক্ষ থেকে আজকে মিছিল। রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া এবার চোপড়ার সুভাষনগর এলাকায়। 4 দিন ধরে মায়ের মরদেহ ঘরেই আগলে রাখল মানসিক ভারসাম্যহীন ছেলে। মৃতদেহ পচনের দুর্গন্ধ পেয়ে স্থানীয় বাসিন্দারা জিজ্ঞাসাবাদ করে মৃত্যুর খবর জানতে পেরে পুলিশে খবর দেন। চোপড়া থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে চোপড়ার সুভাষনগর এলাকায়। 3-4 দিন হলে মানে দিশেবায় নেই। বুড়িটা হাট করতো, তো মানে ভিক্ষা উঠাইতো, ভিক্ষা উঠে ছেলেটাকে রান্না করে খাওয়াইতো। এই কারণে আমরা দেখলাম কি ব্যাপার, বুড়িটাকে দেখা যায় না কয়েকদিন হলে, কোথায় গেল। তখন আজকে সকালে যা শুনলাম তোমার মা কোথায়, মা মারা গেছে, 3-4 দিন হলো মারা গেছে। তখন আমরা পাড়া প্রতিবেশী, পাশের বাড়ির লোক গন্ধ বেরোইছে, বলল গন্ধ বেরোছে কী ব্যাপার। তারপরে শুনলাম এখন ওই সবাই মিলে মানে থানাতে। আমাদের এইখানে খেলে বাচ্চা কাচ্চা খেলে, বড় মানুষ খেলে, তাও কাউকে জানাই নাই। কি মনে হবে এর কিছু বুঝি না। ছাওয়াল পাল গেল মানে ওই করে দাও ঠাও নিয়ে তারা ধরে এরকম ঘটনা। আজকে সকাল 11টার দিকে আমি শুনতেছি কেউ একজন মারা গেছে, রামকৃষ্ণর মা আর কি। খবর পেলাম, তারপরে শুনতেছি ও বলছে নিজে 4 দিন হলো মারা গেছে, ও কাউকে বলেনি। আমরা কি করে জানবো? ওকে সব চাংড়া বাংড়া যে প্রেশার দিয়েছে তোর মা কই, তারপর নিজেই টাইনে ঘরের থেকে নিজে টাইনে বাইর করছে। তারপরে জানতে পারতেছি যে মারা গেছে। হ্যাঁ, পুলিশকে খবর দিয়েছি। হ্যাঁ, পুলিশও আসছে। এবারে লোকটাকে ডাকলাম পরে ওরা গুরুত্ব দেয় না, ছেলেটাও দেয় না গুরুত্ব, আর লোকটাও দেয় না গুরুত্ব। যে লোকটা কী জন্য ডাকলো কী লাগে, ওইটা ঘরের ভিতরে। হ্যাঁ, আমিও থাকতাম এমনি অসুস্থ। জেলা সবলা মেলার আমন্ত্রণ পত্রে পঞ্চায়েত সমিতির নাম না থাকায় বিতর্ক। আমন্ত্রণ পত্রে হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শেখর রায়ের নাম না থাকায় রাজ্যের শাসক দলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে মনে করছে জেলার রাজনৈতিক মহল। জানা গিয়েছে সোমবার থেকে হেমতাবাদে অনুষ্ঠিত হতে চলেছে উত্তর দিনাজপুর জেলা স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্ত বিভাগের পরিচালনায় জেলা সবলা মেলা। হেমতাবাদ থানা প্রাঙ্গণ মাঠে আয়োজিত এই সবলা মেলার প্রস্তুতি চলছে। একাধারে চলছে আমন্ত্রণপত্র বিলির কাজও। সেই আমন্ত্রণপত্রে আশ্চর্যজনকভাবে নাম নেই তৃণমূল কংগ্রেস পরিচালিত হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শেখর রায়ের। আমন্ত্রণপত্রে নাম না থাকা প্রসঙ্গে শেখর রায় বলেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। যারাই এই আমন্ত্রণপত্রের দায়িত্বে ছিলেন এটা ঠিক করেননি। দেখুন, প্যান্ডেল করা শুরু হয়েছে সবলা মেলা 11 তারিখ থেকে 14 পর্যন্ত হবে। এটা আগে আমি জানতাম না। কালকে কোনো একটা যদিও কালকে শনিবার অফিস বন্ধ ছিল, তবুও আমাদের মেম্বারদের নিয়ে একটা বৈঠক ছিল। তো ওখানে বৈঠক করার সময় বিডিও সাহেব 5:30টার সময় আমাকে এসে একটা কার্ড দেন। কিসের কার্ড? সবলা মেলা কবে থেকে? 11 থেকে 14। কার্ডটা খুলে দেখলাম যে যাদের নাম আছে সব প্রশাসনের কাছে, যাই হোক ঠিকই আছে, কিন্তু আমি চিন্তা করলাম যেহেতু হেমতাবাদ হচ্ছে, তো হেমতাবাদে পঞ্চায়েত সমিতির সভাপতির নামটা মনে হয় থাকা উচিত ছিল। এবং কারা এই নাম থাকা ব্যাপার নিয়ে বা কার নাম থাকবে না থাকবে, কারা ডিসিশনটা নিয়েছে, আমার মনে হয় তারা ভুল করেছে। আর সেটা আমি ভাববো, তারা ইনভাইট করেছে, ইনভাইটে কেউ যেতেও পারে, নাও যেতে পারে। না, আমি বিষয়টাকে দেখছি অন্য কিছু না। যদিও ওনাদের প্রটোকল থাকে বা কোনো গাইডলাইন থাকে জেলা, যে শুধু যে ব্লকে হোক পঞ্চায়েত সমিতি বা যেমন এখানে 4 নম্বর অঞ্চল, এখানে প্রধান আছে, আমার মনে হয় সেই প্রধানের নামটাও রাখা উচিত ছিল, যেহেতু 4 নম্বরে হচ্ছে। এখন একটু বিরতি, ফিরে আসি বিরতির পর। समय के साथ ही जरूरी बदलाव, प्लास्टिक हटाओ, रस्ट प्रूफ और फूड ग्रेड स्टेनलेस स्टील वाटर टैंक लगाओ और लाइफ टाइम गारंटी पाओ। इसके हैं फायदे अनेक। काफी दिनों के लिए प्रयोग नहीं होता तो भी फंगस नहीं, सफाई बिल्कुल आसान, मौसम जो भी हो पानी नॉर्मल ही रहेगा। प्लास्टिक हानिकारक, स्टील के फायदे हैं अनेक। कॉन्टैक्ट नंबर 9832378631। Our whole team is dedicated to presenting you the best solution. And what about the timeline? We'll be ready with the full presentation in 24 hours. This works. Send me a calendar invite. Sure. See you. See you.
खाना ऑर्डर करें? ये करी ना हाई-फाई वाली बात। Work like you're at office while chilling like you're at home. Office furniture from Royal Oak. Opposite Vegha Circle, 2.5 mile, Sevak Road, Siliguri. International Furniture, unbeatable price. Visit a Royal Oak store today. ঘরের মেঝেকে চকচকে রাখুন ডিপস নিমল নিম হার্বালের সাথে, কারণ ডিপস নিমল নিম হার্বাল শুধু ঘরকে পরিষ্কারই রাখে না, নির্মূল করে দেয় 99.9% জীবাণু এবং ব্যাকটেরিয়াকে। ঘর পরিষ্কার রাখুন আপনিও, ডিপস নিমল ব্যবহার করুন। टीना का घर बनाने का टोटल समाधान बाजार भाव से हमारे यहाँ किफायती दाम। घर, दुकान, मकान, गोदाम बनाने के लिए टीना, प्रोफाइल सीट, रंगीन टीना, पाइप आदि सामान की नई दुकान टीना लगाने के लिए मिस्त्री भी हमारे यहाँ है उपलब्ध। महावीर स्टील, 3rd माइल, वेगा मॉल के सामने, चौधरी कंपाउंड। कॉन्टेक्ट नंबर 9709970981। आपके विजुअल एडवर्टीजमेंट के लिए एसके लाइव ही बेस्ट ऑप्शन है। एसके लाइव का इस क्षेत्र में 24 घंटा टेलीविजन, एंड्रॉइड ऐप और वेबसाइट पर प्रसारण होता है। सोशल मीडिया पर भी हम उपलब्ध हैं। हमारी व्यूवरशिप 9 लाख से अधिक है। सिक्किम, हैथवे और NXT डिजिटल पर, दार्जिलिंग और कालिम्पोंग में दोनों हैथवे और CCN सेटअप बॉक्स पर, क्लामपुर से लेके मैनागुड़ी हैथवे पर, सिटी केबल पर सिलीगुड़ी और आसपास, नक्सलबाड़ी से पानी टंकी तक NXT डिजिटल में। तो सोचिए नहीं, कॉल करें 7908554308। ফিরে এলাম বিরতির পর, আসছি পরবর্তী সংবাদে। এবার কাটমানি কাণ্ডে অভিযুক্ত বিজেপির পঞ্চায়েত সদস্য, তীব্র কটাক্ষ তৃণমূলের, রাজনৈতিক তরজা তুঙ্গে। সাধারণত কাটমানি ইস্যুতে বহুবার শাসক দলের নাম উঠে এসেছে, বিরোধীরা বারবার এ নিয়ে তৃণমূলকে খোঁচা দিতেও ছাড়েনি। বিজেপির কেন্দ্রীয় থেকে শুরু করে জেলা নেতৃত্ব সকলেই বারবার ইদানিং তৃণমূলকে কাটমানির সরকার বলে তোপ দাগেন। কিন্তু এবার সেই কাটমানি কাণ্ডে জড়িয়ে গেল বিজেপির পঞ্চায়েত সদস্যের নাম। অভিযোগ, বিজেপির ওই পঞ্চায়েত সদস্য তার বুথেরই এক বাসিন্দাকে ভুল বুঝিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের জন্য কাটমানি নিয়েছেন। এই মর্মে বিডিওর কাছে অভিযোগ দায়ের করেছেন ওই বাসিন্দা। এ নিয়ে বিজেপিকে তীব্র কটাক্ষ তৃণমূল কংগ্রেসের। যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন ওই অভিযুক্ত পঞ্চায়েত সদস্য। আর বিজেপির জেলা সম্পাদকের আশঙ্কা এটা তৃণমূলের চক্রান্ত। অভিযোগের ভিত্তিতে তদন্তের আশ্বাস দিয়েছেন সমষ্টি উন্নয়ন আধিকারিক। সব মিলিয়ে এই ঘটনা ঘিরে চাঞ্চল্য এলাকায়, শুরু রাজনৈতিক তরজাও। কোভিড যোদ্ধা পুলিশ কর্মী ও হোমগার্ডদের শুভেচ্ছা বার্তা পাঠালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো জেলায় কোভিড যোদ্ধা পুলিশ কর্মীদের হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা তুলে দিলেন থানার ভারপ্রাপ্ত আধিকারিকেরা। এদিন উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ থানার আইসি সুরজ থাপা এবং হেমতাবাদ থানার ওসি দিলীপ রায় থানার কোভিড যোদ্ধা পুলিশ কর্মী এবং হোমগার্ডদের হাতে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা তুলে দেন। আমরা রায়গঞ্জ পুলিশ জেলাতে মাননীয় মুখ্যমন্ত্রীর একটা শুভেচ্ছা বার্তা পেয়েছি, যেটা একটা চিঠি আছে, যে এটা উনি প্রত্যেক পুলিশ পার্সোনাল ইনক্লুডিং সিভিক ভলেন্টিয়ারদেরকে লিখেছেন, কি এটা যে উৎসাহ প্রদান করেছেন, এটা আমরা ওনার জন্য খুব ধন্যবাদ দিচ্ছি। কি একটা মাননীয় মুখ্যমন্ত্রী নিজে আমাদের লিখেছেন, উনি লিখেছেন কি আপনারা যে করোনাতে এত সুন্দর কাজ করেছেন, তো এটাতে আমাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তারপরে উনি বলেছেন কি সরকার এর জন্য যতই সাহায্য হবে ইনক্লুডিং ভ্যাকসিন অ্যারেঞ্জমেন্টটা উনি সরকার করছে। তো আমরা ইটিভি ভারতের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাইছি কি এটা উনি এত কষ্ট করে নিজে একটা চিঠি পাঠিয়েছেন, নিজে সই করে, তারপরে যত লোক আছে সবাইকে দিয়েছেন, আর এটা অ্যাসিওর করাচ্ছেন কি এটা আমরা খুব তাড়াতাড়ি ভ্যাকসিন পাবো। তো এটা পশ্চিমবঙ্গ সরকারের এটা বড় খুব ভালো উদ্যোগ আছে। তো এটাতে আমাদের ডিপার্টমেন্ট অনেক খুশি আছে কি এটা যে লোক এত করোনা সময়ে এত কষ্ট করেছে, এত রিস্ক নিয়েছে, তো সবাইকে একটু গভর্নমেন্ট কেয়ার করছে। 2021-এর বিধানসভা নির্বাচনে বিশিষ্ট সমাজসেবী ডক্টর সাদিকুল ইসলামের হাত ধরেই ইসলামপুর বিধানসভায় ভোট যুদ্ধে লড়তে চলেছে কংগ্রেস। শনিবার ইসলামপুর বাস টার্মিনাসে জাতীয় কংগ্রেস আয়োজিত এক যোগদান সভায় উপস্থিত হয়ে এমনই মন্তব্য করলেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত।
বলেন, ভোটের আগেই সিবিআই অভিষেক সহ তৃণমূলের তাবড় নেতাদের গ্রেফতার করবে। পাশাপাশি লালু প্রসাদ যাদবের মতো অবস্থা হবে শুভেন্দু অধিকারীর। ফেব্রুয়ারি মাস পড়তেই তৃণমূল ভেঙে চুরমার হয়ে যাবে, আর ৮০-র বেশি আসন পাবে না বিজেপি। আমার খুব প্রিয় ঘনিষ্ঠ আমার ভাই হাজি মোজাফর হোসেন, যিনি দীর্ঘদিন ধরে ব্লক কমিটির সভাপতি আছেন, উনি পৌরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন কংগ্রেসের বোর্ডের। উনি নির্লোভ, লোভ নাই। উনি এই এলাকার ইসলামপুর বিধানসভাটায় কংগ্রেস থেকে ভালোবাসেন, ধরে রেখেছিলেন। আজকে যাকে নিয়ে আসছেন আমাদের সমাজসেবী একজন ডাক্তার সাদিকুল ইসলাম সাহেবকে আজকে আমরা যোগদান করলেন। তার নেতৃত্বে প্রায় ১৫০০ মানুষ কংগ্রেসে জয়েন করলেন এবং এটা কৃতিত্ব আমাদের মোজাফর হোসেন সাহেবকে বলবো। এবং এতে আমাদের কংগ্রেসের শক্তি বৃদ্ধি পেল ইসলামপুরে। আমরা প্রমাণ করে দিলাম ইসলামপুরের মাটি কংগ্রেসের মাটি। আজকে অতি অল্প সময়ে এত লোক আসছে, প্রায় ১০০০-৫০০ লোক সবাই আসছে। আমরা মনে করি ইসলামপুর আবার জয় দেখিয়ে দিবে আমাদের বিধানসভা কেন্দ্র। হিসাব মতো তো আমরা প্রার্থী হিসেবে বলতে পারি না, প্রার্থী ডিক্লেয়ার করবে, ঘোষণা করবে প্রদেশ কংগ্রেস থেকে। যেহেতু আমাদের ইসলামপুর সিটটা আমাদের কংগ্রেসের সিট ছিল, সেহেতু নিশ্চয়ই আমরা ডিমান্ড করবোই। এটা আমরা মনে করি কংগ্রেস একটা ভালো জায়গায় ইসলামপুর আছে এবং প্রমাণ করে দিলাম। গত বছর অনেক কষ্টের টিকিট নিয়ে আজকে যিনি প্রেসিডেন্ট অধীর রঞ্জন চৌধুরী, সে সময় অধীর রঞ্জন চৌধুরী সভাপতি ছিলেন প্রদেশে। তার ঐকান্তিক চেষ্টায়, অধীর রঞ্জন চৌধুরীর চেষ্টায় আজকে ইসলামপুরের যিনি বিধায়ক হয়েছিলেন আমাদের টিকিটে জয়ী হয়েছে, থাকেননি। সে টাকার লোভে, পাওয়ার লোভে চলে গিয়েছেন। সে গদ্দার মানুষ। আমরা সেই গদ্দারকে কোনো সুযোগ দেবো না। আমরা এটা বলতে পারি, শফিকুল সাহেব, মুজাফর সাহেবরা গদ্দার হবে না। মুজাফর সাহেব প্রমাণ করে দিয়েছেন এই দুর্দিনে উনি কংগ্রেসটা করছেন। আমরা মনে করি কংগ্রেস শক্তিশালী হবেই এই জেলায়। আবার স্বমহিমায় কংগ্রেস ক্ষমতা আসবে, কেননা আগামীতে তৃণমূল কংগ্রেস ভেঙে টুকরা হয়ে যাবে। ফেব্রুয়ারি মাস পড়লে দেখবেন, আজকে এখানে ইসলামপুরে বয়ে গেলাম, তৃণমূল কংগ্রেসটা ভেঙে চুরমার হয়ে যাবে। এবং আজকে ওনারা ভাবছে কেয়ারটেকার সরকার যে ভোট করবে মমতা ব্যানার্জি, পারবে না। কেয়ারটেকার সরকার করতে পারলে কি হয়, সব বুথে কেন্দ্রীয় বাহিনী দিতে পারে না। উনি ডিএমদের ডেকে বলতেন, ডিএমরা বলে দিতেন, তৃণমূলদের বলে দিতেন ওই বুথে কেন্দ্রীয় বাহিনী নেই, আপনার ছাপ্পা ভোট দেন। জলপাইগুড়ি নির্মাণ কর্মী ইউনিয়ন জলপাইগুড়ি জেলা কমিটির বর্ধিত সাধারণ সভা অনুষ্ঠিত হল জলপাইগুড়ি শহরের প্রাথমিক শিক্ষক সমিতির জেলা দফতরে। উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় নেতা দেবাঞ্জন চক্রবর্তী। সভাপতিত্ব করেন নির্মাণ শ্রমিক নেতা কৃষ্ণ সেন। জানা গেছে, সভায় সংগঠনের জেলা সম্পাদক তৃষ্ণা বড়ুয়া রিপোর্ট পেশ করেন। এছাড়া সংগঠনের সর্বভারতীয় নেতা দেবাঞ্জন চক্রবর্তীর গলায় দুই সরকারের বিরুদ্ধে অভিযোগ স্পষ্ট। শ্রমিকদের টাকা লুট হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। বলেন, কেন্দ্র ও রাজ্য দুই সরকার ক্রমাগত শ্রমিক বিরোধী শ্রমনীতি নিয়ে চলেছে। রাজ্যের সরকার শ্রমিক মেলা করছে, অথচ শ্রমিকদের সমস্ত রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করছে। সরকারের শ্রমিক বিরোধী নীতির বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বানও জানান দেবাঞ্জন। CI2 সহ অন্য সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, বিএমএস বাদ দিয়ে তারা রাজ্য সরকারের এই 50 লক্ষ অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক, তার মধ্যে নির্মাণ, বিড়ি, পরিবহন এবং বিভিন্ন ধরনের মটিয়া মজদুর, অটো চালক, বাস চালক, তাদের জন্য যে সামাজিক সুরক্ষা স্কিমগুলো বামফ্রন্ট সরকার চালু করেছিল, সেই চালু স্কিমগুলো SSY 2017 নামে এক জায়গায় মার্চ করে দিয়েছে, যা আইন অনুযায়ী করতে পারে না। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী এই সমস্ত ফান্ডের টাকা সরকারি কোষাগারে নিয়ে যেতে পারে না। তা সত্ত্বেও রাজ্য সরকার গাজোয়ারিভাবে তা করছে এবং বিগত 1 বছর ধরে 22টা জেলাতে এই বিভিন্ন ধরনের এই যে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক, তারা কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। আমরা তার বিরুদ্ধে জেলায় জেলায় শ্রমিক মেলায় বিক্ষোভ করছি এবং বিভিন্ন জেলায় আমরা ওই লেবার দপ্তরে আমরা সমাবেশ করে আমরা সেখানে
প্রতিবাদলিপি দেব সভামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে করে। করোনা পরিস্থিতিতে জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তের সংকট। এই রক্ত সংকট মেটাতে জলপাইগুড়ি সদর বিডিও এবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো বিডিও অফিস চত্বরে। জলপাইগুড়ি ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই উদ্যোগ। সদর হাসপাতালের চিকিৎসক সঞ্জিতা ব্যানার্জি সহ 4 জনের প্রতিনিধি দল পরিচালনা করে এই শিবির। শিবির থেকে সংগৃহীত রক্ত এদিন জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংকে পাঠানো হয় বলে খবর। সদর বিডিও অফিস এবং পঞ্চায়েত সমিতির তরফ থেকে আমাদের জেলা প্রশাসনের তরফ থেকে যেটা জানানো হয়েছে বা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে যে ব্লাড ব্যাংকে রক্তশূন্যতা চলছে, এই অবস্থায় আমাদের সদর বিডিও অফিস এবং পঞ্চায়েত সমিতির তরফ থেকে একটা মানবিক উদ্যোগ, যাতে ব্লাড ব্যাংকের সমস্যায় যারা ব্লাড নিতে আসেন তাদের যাতে সমস্যায় না পড়তে হয় তার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে আমরা সকলে মিলে আজকের এই প্রয়াস। আমাদের লক্ষ্যমাত্রা আছে যদি 100 ইউনিট পৌঁছানো যায়। এখনও অবধি আমাদের প্রায় 35-37 ইউনিট হয়ে গেছে। আরও যারা আসছেন তারা রক্ত দিতে আসছেন, তারা রক্ত দিচ্ছেন। মানুষের সাথে মানুষের পাশে সদা সর্বদাই থাকে তৃণমূল কংগ্রেস। তার উদাহরণ হিসেবে প্রবল শীতের হাত থেকে দুস্থ মানুষদের উষ্ণতার পরশ দিতে হেমতাবাদে কম্বল বিতরণ করল উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেস। এদিন আনুমানিক 10,000 দুস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করে যুব তৃণমূল। অনুষ্ঠানে হাজির হয়ে জেলা সভাপতি গৌতম পাল বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সাধারণ মানুষের সাথে জনসংযোগ বিস্তারের লক্ষ্যে এবং হেমতাবাদ বিধানসভা এলাকার দুস্থ মানুষদের প্রবল শীতের কষ্ট লাঘব করতে আজ থেকে কম্বল বিতরণ শুরু করা হলো। আজকে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এবং হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় হেমতাবাদ বিধানসভা এলাকার আজকে প্রথমে 3 নম্বর নওদা অঞ্চল, পরে বিষ্ণুপুর অঞ্চল, চৈনগর অঞ্চল, হেমতাবাদ অঞ্চল, বাঙাবাড়ি অঞ্চল এবং তার সাথে সাথে রায়গঞ্জ ব্লকেরও হেমতাবাদ বিধানসভার সিদ্ধরাম, ভাটল, বিন্দল, মহিপুর, শেরপুর, রামপুর, জগদীশপুর সমস্ত অঞ্চলে প্রায় 10,000 কম্বল বিতরণের কাজ আজ থেকে শুরু হলো। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা হেমতাবাদ বিধানসভাবাসীকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। সবার সুস্থতা কামনা করছি, যাতে সবাই ভালো থাকে। 2021 সালের নির্বাচন যাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা এখানে যোগ্যতম প্রার্থীকে জয়ী করে। আজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ জানতে নজর রাখুন এসকে লাইভে। আপনার সময় আপনার খবর।